আপনি কি জানেন একদম সাধারণ দেখতে একটা মাছ যার শরীর লোহার মতো শক্ত তা দিয়ে তৈরি হচ্ছে দামি গয়না। এই অদ্ভুত মাছের নাম হচ্ছে আর্মার ফিশ বা সাজোয়া মাছ। এর শরীর দেখতে যেমন সুন্দর তেমনি এর চামড়া আর কাটার মতো আঁশ একেবারে শক্ত ধাতুর মতো। এই মাছের বিশেষত্ব হলো এর বাইরের আবরণ এতটাই সুরক্ষিত যে অনেক সময় বড় বড় শিকারী প্রাণীর দাঁতও এই গায়ে ঢুকতে পারে না। আর ঠিক এই কারণেই কিছু কিছু শিল্পী এই মাছের শক্ত চামড়া আঁশ এবং হাড় দিয়ে তৈরি করছেন হ্যান্ডিক্রাফটেড গয়না, আংটি ও অলংকার। এই মাছ সাধারণত গভীর সাগরে পাওয়া যায়, যেখানে অন্যান্য সাধারণ মাছের মতো সহজে ধরা যায় না। এই মাছ ধরার পদ্ধতিটাও একটু ব্যতিক্রম। জেলেরা বিশেষ ধরনের জাল ব্যবহার করেন যেগুলো খুব ঘন এবং টেকসই হয়, যাতে এই শক্ত মাছটি ধরার পর জাল ছিঁড়ে পালাতে না পারে। একবার জালে উঠে এলে এই মাছের শক্ত শরীরের জন্য অনেক সময় জাল কেটে যেতে পারে, তাই দ্রুত হাতে তুলে আনা হয় এবং ঠান্ডা পানিতে রাখা হয় যাতে চামড়ার গঠন নষ্ট না হয়। এই মাছের শরীর কাটতে হলে সাধারণ ছুরি দিয়ে কাজ চলে না, অনেক সময় ধাতব ব্লেড বা বিশেষ ধরনের করাত ব্যবহার করতে হয়। মাছটির শরীর থেকে চামড়া ও হাড় আলাদা করে নেওয়ার পর তা ধুয়ে শুকানো হয় সূর্যের আলোতে। এরপর সেই শুকনো চামড়া ও হাড় দিয়ে অলংকার তৈরির কাজ শুরু হয়, যেখানে শিল্পীরা কেটে ঘষে পালিশ করে বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট, লকেট, কানের দুল, এমনকি হালকা বর্মও বানান। এইসব জিনিসের বাজার মূল্য খুব বেশি, কারণ এগুলো সম্পূর্ণ হাতে তৈরি এবং প্রতিটি পিস আলাদা ও ইউনিক হয়। এই মাছের গায়ের রং, আঁশের ঢং, হাড়ের গঠন সবকিছুতেই থাকে এক ধরনের সৌন্দর্য ও শক্তির মিল। কেউ কেউ এই গয়নাগুলো শুধুমাত্র সৌন্দর্যের জন্য ব্যবহার করেন না, বরং আত্মরক্ষার প্রতীক হিসেবেও তা ধারণ করেন। কারণ প্রাচীন অনেক সভ্যতাতেও বিশ্বাস করা হতো শক্ত মাছে আত্মরক্ষার শক্তি লুকিয়ে থাকে। তাই চীনের বা থাইল্যান্ডের কিছু সংস্কৃতিতে এই ধরনের মাছ দিয়ে তৈরি জিনিসগুলো শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এই শিল্প একটি বড় হস্তশিল্প ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে এই মাছের গায়ে থাকা শক্ত আঁশ থেকে শুরু করে পাখনা পর্যন্ত কাজে লাগানো হচ্ছে। কিছু কিছু দোকানে তো এই মাছের সম্পূর্ণ কঙ্কালকে ফ্রেমে সাজিয়ে বিক্রি করা হয়, যেগুলো দামি শোপিস হিসেবে ঘরে রাখা হয়।